তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যে এই এসএমএসগুলো আপনারা দেখছেন, তো এই এসএমএসের মধ্যে একটা এসএমএস আমি ক্লিক করব আর আমার কিন্তু ব্যাংকের যে টাকা আছে সব কিন্তু স্ক্যামাররা কিন্তু তারা উইথড্র করে নেবে, তো ব্যাংক ব্যালেন্স কিন্তু আমার জিরো করে দেবে। তো আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যদি ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে বা আপনার নেট ব্যাংকিং ইউজ করেন বা ফোনপে বা যেসব যে ইউপিআই যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ইউজ করেন, তাহলে আমি বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের এই সচেতন করার জন্য ভিডিও দেওয়া হচ্ছে যে কীভাবে আপনারা বাঁচবেন, যে কোন এসএমএসটা স্ক্যামাররা পাঠাচ্ছে বা কোন এসএমএসটা আপনার ওপেন করা সেভ হবে। ওকে, তো কীভাবে কী করবেন সব কিন্তু ভিডিওতে বলবো, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আমি বলছি যে এই ভিডিওটা কিন্তু যেহেতু খুবই একটা ইম্পর্টেন্ট হতে চলছে বা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস দেওয়ার জন্য ভিডিওটা করা হচ্ছে, তো আমি বলবো আপনার বন্ধু বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাদেরকে জানাবেন যে তারা স্ক্যামারের হাতে কীভাবে বাঁচবে। কারণ এখন যা দিনকাল পড়েছে আপনারা জানেন যে এখন কিন্তু অনেকে এমন আছে বাড়ির যেমন আত্মীয় স্বজনরা যা বয়স্ক মানুষ যারা আছে যারা মোবাইল ইউজ করে, ব্যাংকের সঙ্গে লিঙ্কও আছে মোবাইল নাম্বার, তারা কিন্তু ফোনগুলো ওটিপি পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু এখন অনেকটা এমন হয়েছে যে দিনকাল আমার এসেছে ওটিপিটা অনেকটাই হয়তো সচেতন হয়ে গেছে, বাট স্ক্যামাররা কিন্তু নতুন নতুন পদ্ধতি কিন্তু অবলম্বন করছে যে কীভাবে নতুন পদ্ধতিতে স্ক্যাম করা যায়। তো তার জন্য তারা এই নতুন একটা ট্রিক তারা বের করেছে যে এসএমএসের মাধ্যমে এমন একটা লিঙ্ক পাঠাবে আপনাকে যে আপনি সেই এসএমএসটা ক্লিক করবেন আর সেই টোটাল আপনার যে ব্যাংকের যে কন্ট্রোলটা টোটাল কিন্তু তাদের হাতে চলে যাবে। তো তারা কিন্তু ব্যাংক থেকে আপনার সব টাকা কিন্তু তারা উইথড্র করে নেবে, তো ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনারা জিরো করে দেবে। তো কীভাবে আপনারা বাঁচবেন সব কিন্তু ভিডিওতে বলবো যে কীভাবে এর থেকে আপনারা রক্ষা হবেন। তো তার জন্যই বলবো ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয় ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভুলবেন না। আর বন্ধু আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, তাদের কিন্তু সচেতন করবেন যে তারা কীভাবে স্ক্যামারদের হাত থেকে বাঁচবে। আর চ্যানেল নতুন হলে কিন্তু এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা কী করে চিনবেন যে কোনটা স্ক্যামাররা এসএমএস করছে। তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই যে এসএমএসগুলো দেখাচ্ছে দেখছেন যে এসএমএসের ওপরে কিন্তু একটা স্ল্যাশ দিয়ে লেখা আছে, এমন পি লেখা আছে। তো পি দেওয়া আছে মানে কি আপনারা বুঝবেন যে পি যদি থাকে কোনো এসএমএসের শেষে, যেমন নাম্বার থাকে কোনো এসএমএসে, আমরা যদি কোনো বন্ধু আমাকে এসএমএস করে তার নাম থাকবে বা তার নাম্বার থাকবে, বা স্ক্যামাররা যখন কোনো এসএমএস করবে দেখবেন কোনো নাম থাকে না, একটা একটা লেটারের মতো কিন্তু একটা আলফাবেট দিয়ে কিন্তু কোনো একটা এমন একটা লেটার থাকবে বা এমন একটা ওয়ার্ড থাকবে যেটা আপনি বুঝতে পারবেন না। তো সেটা কীভাবে চিনবেন? তো দেখবেন যে কোনো এসএমএসের পেছনে যদি এরকম সাইডে কিন্তু যদি পি থাকে স্ল্যাশ দিয়ে পি, তো পি মানে আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু কোনো কোম্পানির প্রমোশন বা কোম্পানি থেকে কোনো এসএমএস পাঠানো হয়েছে, ঠিক আছে? তার জন্য কিন্তু কোনো ভয় নেই যেহেতু পি থাকে লেখা সাইডে। তো আপনি সেই মেসেজটা কিন্তু আপনি ওপেন করতে পারেন বা দেখতে পারেন ডিটেলস কী আছে। তার জন্য আপনাকে বলে দিই, এই দেখুন এখানে আমি একটা মেসেজ খুলে দেখাচ্ছি যেটা পি লেখা আছে, এটা কিন্তু এয়ারটেল কোম্পানি থেকে পাঠানো হয়েছে। আমাকে বলা হচ্ছে অফার দিচ্ছে যে এই নাম্বারে এই রিচার্জের এই অফারগুলো আছে। তো এইরকম কিন্তু আপনার কোম্পানির প্রমোশনের জন্য আপনাকে এসএমএস পাঠাবে যেটা পি লেখা থাকবে। তো এই এসএমএসে কোনো প্রবলেম নেই ওপেন করতে। তো তারপরে কথা বলি যে এসএমএসের শেষে স্ল্যাশ দিয়ে এস লেখা থাকবে, তো এস লেখা মানে কি যে কোনো কোম্পানি বা কোনো সংস্থার কিন্তু সার্ভিসের জন্য কিন্তু এই এসএমএসটা পাঠানো হয়েছে। যেমন যদি এখানে কথা বলি আমি, যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা কিন্তু পাঠানো হয়েছে যে এসবিআই যে ব্যাংক আছে, আমার যে ব্যাংক আছে এসবিআইয়ের, তো সেই ব্যাংক থেকে কিন্তু পাঠানো হচ্ছে। এটা প্রমোশন করছে তারা, যে অ্যাপ্লিকেশন যে ইওনো এসবিআই যেটা অ্যাপ্লিকেশন আছে তাদেরটা ডাউনলোড করতে বলছে, কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে ইউজ করবেন সেসব নিয়ে বলছে। মানে তারা বলতে চাইছে যে তাদের এই অ্যাপ্লিকেশনটা প্রমোশন করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এস লেখা থাকবে মানে আপনাকে বুঝতে হবে যে কোনো কোম্পানি তার সার্ভিস দিতে চাইছে, ওকে, সার্ভিস বা প্রমোশন করছে, ওকে। তো এইটা যখন এস লেখা থাকবে তো সেই এসএমএস আপনি কিন্তু ওপেন করতে পারবেন, তাতেও কোনো ভয় নেই। তো এরপর কথা বলি যে এসএমএস এর পাশে লেখা থাকবে যে স্ল্যাশ দিয়ে জি লেখা থাকবে। তো জি লেখা থাকলে আপনাকে বুঝতে হবে যে জি মানে এটা কিন্তু গভর্নমেন্ট থেকে পাঠানো হয়েছে, ওকে। তো একটা এসএমএস আমি ওপেন করে দেখাচ্ছি আপনাকে, যে এই দেখুন যেটা লেখা আছে যে এখানে যে একটা অ্যাওয়ারনেস সোশ্যাল অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে যে এই এলাকাতে ঝড় বৃষ্টি হবে, এত গতিতে কিন্তু মানে হাওয়া খুব ঝড়ো হাওয়া বইবে, এরকম একটা গভর্নমেন্ট থেকে কিন্তু আপনাকে সচেতন করার জন্য একটা এসএমএস পাঠানো হচ্ছে। তো এইরকম করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা স্ক্যামাররা পাঠাচ্ছে বা কোনটা গভর্নমেন্ট বা কোনো কোম্পানি বা কোনো সার্ভিস দেওয়ার জন্য এসএমএস আসছে, যেগুলো কোনগুলো থেকে আপনি সচেতন থাকবেন, ওকে। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বোঝাতে পারলাম যে কোন এসএমএসগুলো থেকে আপনারা ওপেন করতে হবে, কোন এসএমএসগুলো দেখে আপনাদেরকে ওপেন করতে হবে, কোন কোন জিনিসগুলো। যে এসএমএসগুলোতে পি লেখা থাকবে, এস লেখা থাকবে বা জি লেখা থাকবে, তো সেই এসএমএসগুলো আপনারা কিন্তু ওপেন করতে পারবেন। বাদ বাকি যেখানে লেখা থাকবে না সেটা কিন্তু আপনারা ওপেন করবেন না, সেগুলো কিন্তু স্ক্যামাররা কিন্তু আপনাদের সঙ্গে স্ক্যাম করতে পারে। তো এবার আপনাদের মনে হতে পারে যে স্ক্যামাররা যখন স্ক্যাম করছে, এত টেকনোলজি ইউজ করছে, তাহলে এই জি বা পি এগুলো লেখা তাদেরও কিন্তু তারাও তো লিখে পাঠাতে পারে।
তো আপনাদেরকে বলে রাখি যে ট্রায়াল যে আছে, আমাদের যে সংস্থা আছে যে টেলিকমের যে বলতে গেলে একদম হেড বলতে গেলে, যে যার পারমিশন ছাড়া কিছু করা যায় না, তো সেই সংস্থা থেকে কিন্তু পারমিশন নিতে হয় বা লাইসেন্স করাতে হয়। এই যে পি বা জি যেটা আসছে, এটা কিন্তু এমনি কিন্তু আসে না, তার জন্য পারমিশন করাতে হয়। তো এই পারমিশনটা কিন্তু কেউ পারবে না, ওকে, কোনো স্ক্যামাররা কিন্তু এই জিনিসটা করতে পারবে না। তো আপনারা নিশ্চিন্ত থাকুন যে এই জি বা পি এইসব না লেখা, এইসব লেটার যদি না লেখা থাকে, তাহলে কিন্তু সেই এসএমএসগুলো আপনারা ওপেন করবেন না, এগুলো কিন্তু স্ক্যামাররা স্ক্যাম করতে পারে। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি আপনাদের হেল্পফুল হয় ভিডিওটা, অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে ভুলবেন না। আর এটা যেহেতু এই যেটা নিয়ে কথা বলছি, যে টপিকটা নিয়ে, এটা কিন্তু সবারই হেল্পফুল হবে, তার জন্য কিন্তু আমি বলবো যে আপনাদের যত বন্ধু বা আত্মীয় স্বজন হয় তাদের কিন্তু শেয়ার করবেন। কারণ অনেক এমন হয় যে অনেক প্যারেন্টস আছে যারা জানেই না যে এই মোবাইলের সম্বন্ধে, অনেকে তো ওটিপি ফোন করে ওটিপি চায়, সেটাও দিয়ে দেয়, ঠিক আছে। যদিও এখন অনেকটা সচেতন হয়েছে ওটিপি ব্যাপারটা, কিন্তু এই জিনিসগুলো এখন কিন্তু সচেতন হয় নাই। দেখবেন যে এসএমএস পাঠায় এমন যে লটারিতে আপনি এত টাকা জিতেছেন, বা আপনার ব্যাংকে এত টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা লিঙ্ক পাঠাবে, লিঙ্কে ক্লিক করবেন আর কিন্তু টাকা কিন্তু সব কেটে নেবে তারা। আপনার ব্যাংকের যে ব্যাংকিং টোটালটা কন্ট্রোল তাদের হাতে চলে যাবে, ওকে। তো তার জন্য আমি বলবো সবাইকে শেয়ার করুন ভিডিওটা, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।